আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার চ্যানেলের সকল আপডেট ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো চলুন ভিউয়ার্স, দেখে আসা যাক কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন। তো আপনার অ্যাকাউন্টটি লগইন দিয়ে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটি লগইন দিয়ে নিচ্ছি আগেই। তো এখান থেকে অ্যাকাউন্ট লগইন দেওয়ার পরে আপনি চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে। এখানে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ইওর ফেসবুক ইনফরমেশন। আপনি এখান থেকে ইওর ফেসবুক ইনফরমেশন অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে আপনি সেখান থেকে নিচে যাবেন। নিচে গেলে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো যেহেতু আপনি আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট করতে চাচ্ছেন, সেহেতু এখান থেকে ডিলিট অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিন। ডিলিট অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে চলে যান কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন। এখানে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আসবে। এখানে কোনো কিছু দেখার দরকার নাই, ক্লিক করার দরকার নেই, আপনি ডিরেক্ট এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিন। এখন আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনি যদি সঠিক পাসওয়ার্ড দেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা সফলভাবে ডিলিট করতে পারবেন। আর যদি আপনি সঠিক পাসওয়ার্ড না দিতে পারেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতেও পারবেন না। তো এখানে পাসওয়ার্ডটা বসাই দিই। আমি আমার পাসওয়ার্ডটি বসাই দিলাম। এবার এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আরেকটা পেজ ওপেন হয়েছে, সেটা হচ্ছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন। এখানে বলছে আপনি যদি আপনার অ্যাকাউন্টটি 30 দিনের মধ্যে পুনরায় আবার লগইন দেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হবে না। যেহেতু আপনি আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, সেহেতু 30 দিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্ট লগইন দিতে পারবেন না। তো এটা সবসময় মাথায় রাখতে হবে, যদি আপনি 30 দিনের মধ্যে অ্যাকাউন্ট লগইন না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর যদি 30 দিনের মধ্যে অ্যাকাউন্ট আবার পুনরায় লগইন দেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হবে না। তো চলুন এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে ক্লিক করে দিলাম।